হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আমাদের এখানকার অষ্টমী স্নানের ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো মাকে একটু হেল্প করে দিয়েছিলাম কাজ করতে। তো তারপর সমস্ত কাজ করে বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, দেখছি কত লোক স্নান করতে যাচ্ছে। আগে না সমস্ত লোক হেঁটে হেঁটে যাইতো, তো অনেক লোক দেখা যাইতো আর খুব ভালো লাগতো তখন দেখতে। আর এখন তো সবাই বাইক টোটো এগুলোতেই যায়, তো মনে হয় খুব কম লোক যায়। তো তারপর তো আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির থেকে, যেহেতু খুবই কাছে তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর অনেকেই হেঁটে হেঁটে আসছিল। তারপর তো আমি মেলাবাড়ির এখানে চলেই এসেছিলাম। তো প্রচুর ভিড় ছিল আর স্নান করার সময় সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তো যাই হোক, তারপর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমরা পাশেই যে জেঠিমুনির বাড়িটা, ওখানে এসে ড্রেস চেঞ্জ করি। তো করার পরে মেলাবাড়ির ভিতরে গেলাম, তারপর সমস্ত মন্দিরগুলোকে ভেটি দিলাম। তো দেখো মেলাবাড়িতে তো প্রচণ্ড ভিড় হয়েছে। তো তারপর তো আমরা এক এক করে সমস্ত মন্দিরগুলোতে ভেটি দিয়ে দিলাম আর সমস্ত মন্দিরে যে এত পরিমাণে ভিড় ছিল কি আর বলবো। তারপর তো মেলাবাড়ির এদিক ওদিক একটু দেখে আবার বাড়ি চলে এসেছিলাম। তো তোমরা তো জানোই মেলাবাড়ি মানে মেলা লোক, তো অনেক তো ভিড় ছিল, সমস্ত কিছুতেই ভিড় ছিল, দোকানপাট বলো, মন্দির বলো, যেখানেই বলো সমস্ত জায়গায় খুব পরিমাণে ভিড় ছিল। আর সত্যি বলতে এবার মেলাতে দোকানের থেকেও লোক বেশি হয়েছে, মানে মনে হচ্ছিল না দোকানের মেলা, মনে হচ্ছিল মানুষেরই মেলা। তো যাই হোক, তারপর তো আমরা সেখানে কবিতার উৎসর্গ করে বাড়ি চলে এসেছিলাম। তারপর সারাটা দিন বাড়িতে লোক এসেছে, তো তাদেরকে খাওয়ার দেওয়া ঠেওয়া এগুলোই কাজ করেছিলাম। তারপর একটা ফ্রেন্ড এসেছিলো, ওর সঙ্গে আবার রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম মেলা ঘোরার জন্য। তো ও তো এর আগে আমাদের এখানকার মেলা কোনো দিনও আসেনি, তো প্রথমেই তো ওকে মন্দিরের ওখানে নিয়ে গেলাম আর এখনও খুব পরিমাণে ভিড় ছিল। তো তারপরেও সমস্ত ঠাকুরগুলোকে ভেটি দিল, প্রণাম করলো, আমিও করলাম, তারপর মেলা ঘোরার জন্য বেরিয়ে গেলাম। মোটামুটি 4টে থেকে 5টা গলি ছিল মেলাতে। তো প্রত্যেকটা গলিতেই আমরা ঢুকছিলাম আর আমার বান্ধবী বলছিল এটা খেতে ইচ্ছা করছে, তার সেটা খেতে ইচ্ছা করছে। আমি বলছি দাঁড়া দাঁড়া, আগে ঘুরি, তারপর তোর যা খেতে ইচ্ছা করে তাই খাস। তারপর তো বান্ধবীকে আর বেশিক্ষণ আটকে রাখা গেল না, তারপর আমরা চলে গিয়েছিলাম একটা ভেলপুরি খাওয়ার দোকানে। বাট ভেলপুরিটা ওকে ওকে ছিল, আমার সেরকম একটা খেতে ভালো লাগেনি। যাই হোক, মেলা বাড়িতে খাবার এরকমই হবে, দাম হবে খুব বেশি বাট কোয়ালিটি হবে একদম ঘাটিয়া। তো যাই হোক, মানে প্রায় দোকানেতেই এরকম হয়। আবার অনেকেই মানে অনেক দোকানেই খেয়েছি যা খেতে অসম্ভব টেস্টি হয়। তো যাই হোক, তারপর তো আমরা এখান থেকে ভেলপুরি খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম মেলা ঘোরার জন্য। তারপর 5 টাকা দিয়ে যে টিকিটগুলো কেটে লটারিগুলো ঘোরায়, তো আমি সেগুলো একটু ট্রাই করে দেখলাম, কিন্তু আমার কিসমত তো সবসময় থুটেই থাকে। তো যাই হোক, আমি কিছুই পাইনি। তারপর আর কি করা যাবে, এখান থেকে মন খারাপ করে আমি চলে গেলাম একটা মাটির ভাঁড়ের দোকানে। সেখান থেকে আমার মা বলেছিল টাকা জমাবে তার জন্য, মাটির ভাঁড় কেনার জন্য। তো সেখান থেকে আমি 2টো মাটির ভাঁড় কিনে নিলাম, কারণ 20 টাকারটা অনেক বড় ছিল আর ওটাতে মানে টাকা ভরানোর মতো, ভর্তি করার মতো ধৈর্য শক্তি আমার কাছে নেই। তো তাই হোক, আমি তো ছোটোটাই নিয়ে নিয়েছি আর মাকে বড়টা কিনে দিয়েছি। তো নেওয়ার পরেই তো আমরা চলে আসলাম আর এতক্ষণে ওর খুব পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই চলে গেলাম একটা ফুচকার দোকানে। তো সেখান থেকে ফুচকা খেয়েই ওর অসম্ভব ঝাল লেগে গিয়েছে, কারণ সত্যিই ফুচকাটাতে প্রচণ্ড ঝাল দেওয়া ছিল। আর যেহেতু আমরা ঝালটা একটু কম খাই, তার জন্য আমাদের আরও বেশি ঝাল লাগছিলো। তো সেই ঝালটা মেটানোর জন্য আবার চলে গেলাম একটা আইসক্রিমের দোকান থেকে, সেখান থেকে আবার মটকা মালাই নিলাম। তো মটকা মালাই খেয়ে তারপর ঝালটা ঠান্ডা হলেও, তারপর তো মেলার এদিক ওদিক ঘোরার পর প্রায় 7টা বেজে গিয়েছিল আর বান্ধবীটার বাড়িও যেহেতু একটু দূরে, তো তার জন্য তো বাড়ি চলে গিয়েছে আর আমিও একটু ঘোরাঘুরি করার পর বাড়ি চলে এসেছিলাম। তো আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আবার দেখা হবে এরকমই কোনো একটা ছোট্ট ভিডিওর সঙ্গে। তো সবাইকে ততক্ষণের জন্য টাটা, বাই।